হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। গরিবের মিনি কক্সবাজার আগের ভিডিওতে দিয়েছিলাম পার্ট 1, এটা হচ্ছে ভিডিওর পার্ট 2। আর এই ভিডিওর মধ্যে রয়েছে মজার সব কাহিনী, আর ব্লগের সব মজার কাহিনীগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওতে বলেছিলাম হারামি বন্ধুরা যেখানে যাবে সেখানটাই গরম করে দেবে। হারামি বন্ধুরা টিকটক বানানোর জন্য আমার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বললো আমাকে একটা স্লো মোশন ভিডিও বানাই দে। হারামি বন্ধু শুধু আমার কথাই মানতেছে না। আমি বলতেছি তো সব কথা গাত লাগে, আমার কথা গাত লাগে না। তুই টিকটক তো পর বানালেও পারতি, এখন একটু ঘোরাঘুরি করি। তার কথা হচ্ছে না, ওকে এখনই টিকটক বানিয়ে দিতে হবে। তার নাকি ভিডিওটা ভালো হয়নি, তারপর আমাকে এই পাশ থেকে ও পাশে পাঠিয়ে দিয়ে বললো আরেকটা ভিডিও করে দে। তারপর আর কি ওকে আরেকটা ভিডিও বানিয়ে দিয়ে বললাম আমি আর পারবো না ভিডিও বানাতে, তোরটা তুই বানিয়ে নে। হারামি বন্ধু যখন ভিডিও বানানো শেষ হয় তারপর আমি এখান দিয়ে একটু বাচ্চাদের মতো একটু খেলাধুলা করতেছিলাম। আর যখন বড় বয়সে যখন বাচ্চাদের মতো হয়ে যায় তখন অনেক ভালোই লাগে। তারপর ওখান থেকে একটু হালকা করে খেলাধুলা শেষ করে এখান দিয়ে পুরোটা পার্কের একটা ভিউ নিচ্ছিলাম। এক সময় এই পার্কটা দেখতে অনেকটা সুন্দর ছিল আর অনেকটা জমজমাট ছিল। আর এখন এই পার্কের বর্তমান অবস্থা, পার্কে ঘোরাঘুরি করতেছিলাম আর ভাবতেছিলাম পুরোটা পার্ক তো একটা পুরো পরিত্যক্ত বাড়ির মতো হয়ে গিয়েছে। এমনটা হয় যখন কোনো জায়গায় কোনো মানুষের আনাগোনা না থাকে, মানুষের পায়ের ছাপ না পড়ে। সেটা অবশ্যই তোমরা ভিডিওর মাঝখানে দেখতেই পাচ্ছ। এখানটায় এসে দেখে ভাতিজা আর বন্ধু এখানে দোলনা খাচ্ছে আর বলতেছে এটা তো যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এখানটায় এসে দেখি হারামি বন্ধু এখানে ফটোশপ করতেছে। বন্ধুকে উঠিয়ে দিয়ে আমিও বসে পড়লাম একটা স্লো মোশন ভিডিও বানানোর জন্য। এখানে ভিডিও বানানো শেষ করে চলে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিছুটা দূর সামনে এসে দেখি রাস্তার মধ্যে বাস দিয়ে পুরোটা রাস্তায় বন্ধ করে রেখেছে। আর আমরা এখানে বলতেছিলাম কার কয়টা বাস লাগবে একটা করে নিয়ে নাও। আর আমার পিছনে থাকা বন্ধু বলতেছে আমি তো অলরেডি একটা বাসের জন্য প্রস্তুত হয়ে আছি। বন্ধু বলতেছে শ্বশুর বাড়ির কাছে যখন চলে আসি চল একটা বাস অলরেডি নিয়ে যাই। ওর এই কথাটা শুনে আমরা সবাই একটু মজা করতেছিলাম ওর সাথে। বন্ধু চিন্তা করতেছে এত বড় বাস আমি কিভাবে নিয়ে যাব। তারপর আমরা বন্ধুকে বলতেছি এত বড় বাস নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোকে বাড়ি থেকে ছোট্ট করে একটা বাস দিয়ে দেবো। আর এখানে বাসগুলো কারণ আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তারপর এখান থেকে আমরা যেতে পারছিলাম। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে বাসগুলো ওখান থেকে না আনার কারণ এখানে একটা করে বাস যখন এখানে এনে রেখেছে তারপর আমরা এখান থেকে গিয়েছি। এখান থেকে বেরিয়ে দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের বাড়ি গন্তব্যে। এখান দিয়ে যাওয়ার সময় মাঠ ফসলের রাস্তার ভিউটা এত পরিমাণ ভালো লাগতেছিল যে কি বলবো। তারপর এত সুন্দর ভিউ দেখে আমরা একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম। এত সুন্দর ভিউ দেখে বন্ধু বলতেছে তার শ্বশুর বাড়িটা নাকি এখানে করে নিবে। মেইন রাস্তায় ওঠার পর বন্ধু আমার হাতে গাড়িটা ধরে দিয়ে বললো ধর এখন তুই ড্রাইভ কর, আমি গাড়ি চালাতে পারবো না। এই মুহূর্তে যদি আমি গাড়ি না চালাই তাহলে আমার হারামি বন্ধু গাড়ি না চাইলে এখানে বসে থাকবে। তারপর আমি কথা না বাড়িয়ে আমি আমার মতো গাড়ি চালাতে শুরু করে দিলাম। আর গাড়ি চালাতে চালাতে আমি পুরোটা রাস্তার একটা ভিউ নিয়ে নিলাম। আমি যখন গাড়ি চালাচ্ছিলাম পিছনে আমার বন্ধু আমাকে বলতেছে আমাকে নাকি একটা অটো কিনে দেবে। তারপর হারামি বন্ধুগুলো সব একসাথে হয়ে আমাকে বলতেছে তাদের বিয়ের ড্রাইভার হিসেবে নাকি আমাকে নিয়ে যাবে। আমি বন্ধুকে বলে দিলাম ড্রাইভার হিসেবে আমাকে নিতে হলে টাকাটা অনেক বেশি করে দিতে হবে। যখন টাকাটা বেশি চেয়েছিলাম তখন হারামি বন্ধুগুলো বলে দিল যে তোকে ড্রাইভার হিসেবে আমাদের লাগবে না। এই বড় বড় গাড়িগুলোর কারণে এই রাস্তার মধ্যে রিক্সা কিংবা সাইকেল চালানোটা অনেকটা রিস্কি হয়ে যায়। এই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনি কি রিক্সা চালান কিনা। আর এই গাড়িটা হচ্ছে আমার বন্ধুর, আমি কোনো গাড়ি চালাই না। আর মাঝে মাঝে বন্ধু যখন একসাথে আমরা সবাই কোথাও যাই তখন আমি গাড়িটা ওর থেকে নিয়ে চালাই। আর বন্ধুর সাথে থাকতে থাকতে গাড়ি চালানোটা নিজের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। এমনি তো আমরা যদি মাঝে মাঝে কোথাও ঘুরতে যাই তাহলে আমার বন্ধুর গাড়িটা আমি মাঝে মাঝে ড্রাইভ করি। আর নিজে যখন গাড়িটা চালাই অনেকটা ভালোই লাগে। 10 মিনিট গাড়ি চালানোর পর তারপর দেখতে দেখতে চলে এসে আমাদের চৌমুনি বাজারে। চৌমুনি বাজার আসার পর বন্ধুকে আমি বললাম ধর এখন তুই ড্রাইভ কর, আমি আর পারবো না। চৌমুনি বাজার আসার পর আমরা চলে যাই একটা মিষ্টি দোকানে রসমালাই খাওয়ার জন্য। আর আমাদের যদি কখনো মিষ্টি কিংবা রসমালাই খাওয়ার প্রয়োজন হয় তখন আমরা এই দোকানটায় চলে আসি। এই দোকানের রসমালাই কিংবা মিষ্টি অনেক সুস্বাদু হয়। আর বলতে গেলে বাংলাদেশের 64 জেলার মানুষেরাই জানে কুমিল্লার রসমালাই কিংবা মিষ্টি অনেকটাই বিখ্যাত। তারপর এখানে আমরা রসমালাই খাওয়া শেষ করে চলে যাই মুরাদনগর ঝালমুড়ি খাওয়ার জন্য। মুরাদনগর এত মজার ঝালমুড়ি বিক্রি হয় এটা আমাদের কখনো জানা ছিল না। ঝালমুড়িটা ছিল চিকেন ঝালমুড়ি। কে কোন ঝালমুড়িটা খেতে পছন্দ করে সেটা কমেন্টে বলে যেও। ঝালমুড়িটার মধ্যে এত পরিমাণ মশলা দেওয়া হচ্ছিল যে প্রথমে ভাবছিলাম ঝালমুড়িটা মজা হবে না, তারপর খেয়ে দিকে অনেকটা সুস্বাদু হয়েছে ঝালমুড়িটা। আর ঝালমুড়ির প্রতি প্লেট ছিল 50 টাকা। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু, কে কোথা থেকে দেখতেছো সেটা কমেন্টে বলে যেও। তো বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও।